আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরান যুদ্ধ কবে শেষ হবে জানাল হোয়াইট হাউস। রাশিয়া কি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে যা বলছেন ট্রাম্পের বিশেষ দূত। নেতানিয়াহু ও তার ভাই সত্যি কি নিরাপদে আছেন? ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের বিষয়ে যা জানা গেল। কুয়েতের আকাশসীমায় ইরানের ৮ ড্রোন ভূপাতিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান তখনই শেষ হবে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করবেন যে সামরিক লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়েছে। মঙ্গলবার ১০ই মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। লেভিট বলেন, যখন কমান্ডার ইন চিফ সিদ্ধান্ত নেবেন যে সামরিক লক্ষ্যগুলো সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে এবং ইরান সম্পূর্ণ ও নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থায় পৌঁছেছে, তখনই এই অভিযান শেষ হবে, তারা সেটা স্বীকার করুক বা না করুক। তিনি আরও জানান, পরিকল্পনার তুলনায় সামরিক অভিযান দ্রুত গতিতে এগোচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেভিট বলেন, মার্কিন সামরিক বাহিনী ও তাদের সহযোগী বাহিনী দ্রুত ও দক্ষতার সঙ্গে নির্ধারিত লক্ষ্যগুলো বাস্তবায়ন করছে এবং অভিযান নির্ধারিত সময়ের আগেই এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, রাশিয়ার নেতারা ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার ১০ই মার্চ সিএনবিসির মানি মুভার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। উইটকফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য ভাগ করছে না। তিনি বলেন, তারা বলেছে যে তারা কোনো তথ্য ভাগ করছে না। আমরা আপাতত তাদের কথাকে বিশ্বাস করতে পারি। আশা করি তারা সত্যিই তা করছে না। এর আগে সোমবার ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ সোমবার এ ধরনের দাবি প্রকাশ করে এবং নেতানিয়াহুর মৃত্যুর কয়েকটি কথিত আলামতও তুলে ধরে। ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলার পর থেকে নেতানিয়াহু পরিবারকে ঘিরে বিভিন্ন গুজব ছড়াতে থাকে। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে দাবি করা হয় ইরানের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুও মারা গেছেন। কিছু পোস্টে আরও বলা হয় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভার আহত হয়েছেন। তবে ইসরায়েলি গণমাধ্যম এসব দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে নিয়ামিন নেতানিয়াহু ও ইদ্দো নেতানিয়াহু দুজনই নিরাপদে আছেন এবং ইতামার বেন গভরের আহত হওয়ার খবরেরও কোনো সত্যতা নেই। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯ মার্চ বেনিয়ামিন নেতানিয়াহু আশদোদ বন্দরে উপস্থিত ছিলেন এবং হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন এমন খবর শোনার পর তিনি বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা জানিয়েছেন, আল্লাহর রহমতে মোজতবা খামেনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। এর আগে কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ নেতা কিছু আঘাত পেয়েছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে মোজতবা খামেনিকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে ও উত্তরসূরি। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হওয়ার পরই তাকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যে কুয়েতের আকাশসীমায় অনুপ্রবেশ করা ৮টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির ন্যাশনাল গার্ড। বুধবার ১১ই মার্চ এক বিবৃতিতে কুয়েতের নিরাপত্তা বাহিনী জানায়, উচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে। কুয়েত ন্যাশনাল গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাদান ফাদেল জাদান জানান, একটি বিশেষ টাস্কফোর্স সুরক্ষিত এলাকার ভেতরে প্রবেশ করা ড্রোনগুলো শনাক্ত করে সেগুলোকে বাধা দেয় এবং পরে ভূপাতিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা জোরদার গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় চলমান নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে ৮টি ড্রোন নামিয়ে আনা হয়েছে।